আচ্ছা, সবাই আছো, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। আমাদের এই ইলমি দিনের সফরকে আল্লাহ তাআলা আসানি দান করুক এবং মানজিলে মাকসাদের সাথে যেন আমরা পরিপূর্ণতার সাথে যেন আমরা ক্লাস শেষ করতে পারি। আজকে যেহেতু সবাই যেভাবে আসছো, কন্টিনিউ দৈনিক যদি কন্টিনিউ এভাবে আমরা লেগে থাকি, আশা করি ইনশাল্লাহ যে নিয়ত আমাদের এখানে আসা, আমাদের নিয়ত ইনশাল্লাহ সাকসেস হবে। তো প্রথমে আজকে যেহেতু প্রথম সবক, তো এখানে অনেকে হয়তো নতুন আসো, একদম কিছুই জানো না, তাহলে আমরা শুরু থেকে আজকে শুরু করব। হ্যাঁ, সবার সামনে তো বইটা ওপেন হয়েছে না? হ্যাঁ, আর যদিও বা অনলাইন, কিন্তু অনলাইন মনে করবা না, মনে করবা যে হুজুর আমাদের সামনে আছে, আমরা সরাসরি আমি আজকে বোর্ড নিয়ে আসি বাজার থেকে, তোমাদের বোর্ডের থেকে সম্ভব হলে আমি চেষ্টা করব বোর্ডে লিখে লিখে পড়ানোর জন্য, এবং দৈনিক হোমওয়ার্ক থাকবে হাতের লেখা। হাতের লেখাগুলো আমাকে একটু কষ্ট করে হলে দেখাবে। হ্যাঁ সবাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে কি দেখা যায় না শুধু স্ক্রিন দেখা যায় মোবাইলে? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে যারা আছি আরবি 29 হরফ আমরা তো সবাই জানি, তাই না? জি জি আরবি হরফ হচ্ছে 29টা, আলিফ থেকে ইয়া পর্যন্ত, যদিও বা হামজা আর আলিফ একই, মোট 28টা। এখন এই এর সাথে 7টা হরফ শুধু উর্দুতে বেশি, এছাড়া আর বেশি কিছু নাই, একদম সহজ ইজি। তো আমি একবার তোমাদেরকে পড়াই, এরপর আমি বোর্ডে গিয়ে ভিডিও আকারে তোমাদের থেকে শুনবো, নেব। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে একটু পড়ো। হ্যাঁ, জাবেদ আসনি? জাবেদ আওয়াজ শুনতেছো? জি হুজুর জি। হ্যাঁ, সবাই আমার সাথে বলো, বলো আলিফ। আলিফ এই দরজাটা লাগা দে, লাগা। হ্যাঁ, কি হবে? আলিফ, আলিফ বলো, আলিফ। আলিফ আলিফ হ্যাঁ, তারপরে বে, বলো কি হবে এটা? বে। বে বে বা হবে না, বা হচ্ছে মারুফ পদ্ধতিতে, আমরা এটাকে মাজুল করে পড়া। মাজুল মানে হচ্ছে কি, ওই অস্পষ্ট। হ্যাঁ, তারপর আমরা এই পড়ছি না কোরআন শরীফে, এই কি বলে, একটা ইমালা, ইমালা পড়ছি না? ইমালা, ইমালা কাকে বলে? জি তাসবিদের কায়দা পড়ছিলাম, জি খেলা আসেনি? জি। তো বলতে পারবা? এমআলা শব্দ মানে জবর হবে না, তেরা হবে না, মধ্যবর্তী স্থান। হ্যাঁ, আলিফকে ইয়ার দিকে এবং জবরকে জেরের দিকে ধাবিত করে পড়াকে কি বলে? ইমালা বলে। আলিফকে ইয়ার দিকে আর জবরকে জেরের দিকে, বুঝতে পারছো ইমালা কাকে বলে? জি তাহলে পুরো কোরআন শরীফে আমরা যে মাজহুল পড়ি, আমাদের ইমাম আবু হাফসের মতে পুরো কোরআন শরীফে মাজহুল শুধু এক জায়গায়, বিসমিল্লাহে মাঝে রেহা। এছাড়া কিন্তু আমরা পুরো কোরআন শরীফ মারুফ করেই পড়ি, কিন্তু উর্দুর মধ্যে মাজহুলের ইস্তেমালটা বেশি, মাজহুলের ব্যবহারটা উর্দুর মধ্যে বেশি, তারা বেশি। মাজহুল করেই ব্যবহার করে, ইস্তেমাল করে। তাহলে আমরা বা বলবো না, আমরা কি বলবো? বে বলবো। কি বলবো? বে বে বে, বে। হ্যাঁ, তারপরে হচ্ছে পে, তারপরে কি? পে, 3 নক্তা যেটা, হ্যাঁ নিচে 3 নক্তা, বলো পে, পে পে। হ্যাঁ, তারপরে হচ্ছে তে, কি? তে তে, তে। তারপরে হচ্ছে টে, বলো কি? তে টে, টে। ট আছে না, টতে একার দিবা, টে, কি হবে? টে। তারপরে হচ্ছে সে, বলো সে। সে হ্যাঁ, সে, সে, সে। সে তারপর বলো জিম। জি তারপরে চে, চে, চে চে। চে হ্যাঁ, ছে না, চে হবে, চে, চ একার, চ, চ। চ এর সাথে যখন 2 চশমালা হয় তখন ছে হয়, এখন শুধু চ হবে। বলো চে, চে চে হ্যাঁ। তারপর বলো হে, হে। হে হে হ্যাঁ, তারপরে খে। হে হ্যাঁ, তারপরে দাল। দাল তারপরে ডাল। ডাল ডাল কি হবে? ডাল, বলো ডাল।
ডাল ডাল হ্যাঁ তারপর বলো জাল। ডাল হ্যাঁ রে। রে হ্যাঁ, রে রের পরে হচ্ছে রে রে কি হবে? হ্যাঁ এই শব্দটা একটু কঠিন, এই অক্ষরটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে বাংলা ডসিন্দ্র আছে না, ডসিন্দ্র ডয় বিন্দু র, ওটা আর কি। তাহলে অড়ে অড়ে কি হবে? হ্যাঁ অড়ে অড়ে অড়ে। তারপরে বলো ঝে, বলো ঝে। হ্যাঁ তারপরে বলো ছে ছে কি হবে? হ্যাঁ জায়ের পরে উপরে যে তিন নক্তা, হ্যাঁ এটা হবে ঝে। এটা হচ্ছে ওই যে একটা ঝড়, মানে একটা তো বর্গীয় ঝড়, আরেকটা কি ঝ আছে না, ঝহ বাংলাতে, ওই জহটা হবে ঝে ছে। বলো তো ঝে। হ্যাঁ জ না, জয়ের সাথে হালকা চ উচ্চারণ হবে ছে। হ্যাঁ তারপর বলো সিন শিন। হ্যাঁ সোয়াদ জোয়াদ। আমরা দোয়াত বলবো না, আমরা আরবিতে বলি দোয়াত, কিন্তু উর্দুতে কিন্তু দোয়াত হবে না, উর্দুতে হবে কি জোয়াত। কি হবে? জোয়াত। ঠিক আছে জোয়াত। বলো জোয়াত। হ্যাঁ তারপর হচ্ছে ত। এটা ত বলা, ত বলা যায় আবার তয়ও বলা যায়, দুটোটাই সহি। হ্যাঁ তয় বলো, তয় তয়ে। হ্যাঁ জয়ে। আইন গইন ফে কফ কাফ। হ্যাঁ এরপর হচ্ছে গাফ। হ্যাঁ গাফ, এই যে কাফের উপর একটা টান দিলে এটা কি হয়ে যায়? গাফ গাফ। তারপর বলো লাম। হ্যাঁ মিম। নুন। ওয়াও। হে। হামজা। ইয়ায়ে মারুফ। ইয়ায়ে মাজহুল। ইয়ায়ে মারুফ ইয়ায়ে মাজহুল। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? আমি তো দেখতেছি না। সবাইকে দেখা যাচ্ছে না? জি 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 এখন ক্লিয়ার, এখন দেখা যাচ্ছে। ও, সবার ছবি, আমার ছবি দেখা যাচ্ছে তো নাকি? জি আচ্ছা তাহলে এবার সবাই বলো তো, এই যে কি বলে, এই মুরাদ বলো তো। আমরা মুরাদ না, নতুন একজন থেকে নেই। ইয়ে বলো, জাবেদ বলো, জাবেদ। আমরা আরবি হরফ ছাড়া কি কি হরফগুলো পাইছি বলো তো, পারবানি বলতে? আবার মাইক বন্ধ রাখলে হ্যাঁ জাবেদ বলো, আমরা আরবি হরফ ছাড়া কি কি হরফগুলো এক্সট্রা পাইছি বলো, আমি লিখি। এক্সট্রা পাইছি পে হ্যাঁ পে নাম্বার 1। টে দাঁড়া লিখি, পে একটা। টে আমার লেখা দেখা যায়নি, লেখা দেখা যায়? আমি তো আমার স্ক্রিন দেখতেছি, যে আপনার কি তো দেখতেছি। এটা তো লাইটের সামনে বসে। নাই কালো জি দিয়ে, দেখা যায় হুজুর। নাই কালো দিয়ে লিখলে দেখা যাবে, কালো মার্কার আছে। দেখো তো কোনটা স্পষ্ট বেশি দেখা যায়, কালোটা না লালটা? কালোটা কালোটা বেশি স্পষ্ট দেখা যায় না? জি কালোটা দিয়ে লিখি। আচ্ছা পে একটা, হ্যাঁ তারপর টে টে। হ্যাঁ তারপর
তারপর চে, ও মা, তুমি কি ফারু দি সব এত তাড়াতাড়ি কেস করে ফেললা? এত তাড়াতাড়ি কেমনে বললা? আগে বলছিলা না এই প্রথম ফার্স্ট যাবে? আমি নিজে নিজে চেষ্টা করছিলাম, ওই আমার একটা উর্দু কায়দা আছিল ওইটার থেকে। যাক মাশাআল্লাহ, তাও তো ফাইরেই লইছো আর কি। চে তারপর ডাল, ডাল না ডাল? ডাল ডাল, ধ আকার ল। হ্যাঁ ডাল, ডাল, এই ডালের উপরে একটা তোর মতো হবে। হ্যাঁ ডাল, তারপর তারপরে রে, যেটা ডসিন্ডার একার রে। এটা রে না, এটা হবে অড়ে। অড়ে কি হবে? রে রে না, এটা না হলে কয়েক হাজার বার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ অড়ে। অড়ে কি হবে বলো তো? রে অড়ে অড়ে। রে রে এই রে না, অড়ে অড়ে। রে রে। মার্কেটে কিনতে হবে। হ্যাঁ অড়ে, তারপর তারপরে জে, জে যে না তো সঠিক উচ্চারণ কে পারবো? মুরাদ বলো তো এটা কি হইব? জে 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 হ্যাঁ জে। এটা তো জাভেদ বলতেছো, মুরাদ কই? মুরাদ, জি হ্যাঁ বলো তো এটা কি হবে? দেখতে পাইতেছ না তো হুজুর? যে যে সাদা এই যে, যাচ্ছে জি। এই যে এটা 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 কি হবে? এই লেখা কি উল্টা দেখা যায় না বাও দেখা যায়? বাও না, বাও দেখা যায়। বাও দেখা যায় তো নাকি? জি হুজুর জি। ও আমি আমার স্ক্রিন থেকে আমি উল্টা দেখতেছি, তোমরা বাও দেখো তো? আমরা তো সামনে আছেন এই জন্য। ও আচ্ছা করে এই জন্য। আচ্ছা। যে তারপর বলো, জাভেদ বলো আর কি আছে? শুনতেছেন? হ্যাঁ যে বলছো, আর কি আছে? আর কোনোটা আছে এক্সট্রা? তারপর গাফ হচ্ছে গাফ। গাফ, গাফ এদিকে গাফ, তারপর আর কি আছে? হ্যাঁ বলো। 7টা হয়েছে তো হুজুর। 1 2 3 4 5 6 7। আর কোনোটা আছে এক্সট্রা? জি না। তাহলে আমরা আরবি হচ্ছে 29টা হরফ। 29টা আর 29টা 7 কত হইলো? 29 আর 7 কত? হ্যাঁ 32। হ্যাঁ 36। এই 36টা হচ্ছে উর্দু উর্দু অক্ষর। হ্যাঁ জি চে রয়েছে। আচ্ছা এখন এই 7টাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আর আরেকটা ওই দত, দতকে আমরা বলছি কি, ওটা কি হবে? জত হবে। ওটা কি হবে? জোয়াদ। ওটা জত হবে। কি হবে? জোয়াদ। হ্যাঁ ওটা সদ হবে না, ওটা হবে জত। আচ্ছা এখন একজন একজন করে আমাকে এগুলো একটু শোনাও, বা আরবি এই সবগুলো অক্ষর আমাকে পরে শোনাও। কে শোনাবে একজন একজন করে? আমি আগে শোনাই। হ্যাঁ মুরাদ শোনাও, বলো। আলিফ, হ্যাঁ বে, হুম তে, হুম তে, হুম তে, রে সে, এ পানিটা পুড়ে গেছে এটা তো। জিম, হ্যাঁ বলো। সে, হে, হুম খে, দাল, ডাল, জাল, রে, রে, তারপর হচ্ছে রে, জে, জে, সিন, শিন, সোয়াদ, জোয়াদ, তোয়া, জোয়ায়, আইন, গইন, ফা, কফ,
কাফ গাফ লাম মিম নুন ওয়াও এ ইয়া মারুফ ইয়া মাজহুল। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে এর কোনো ভুল হয়েছে নি? এবার আমি শুনাই। খলিল কই? খলিল কোনো ভুল হয়েছে নি মুরাদের? জি হুজুর, না না না, ভুল হয় না, আমি শুনাই। হ্যাঁ বলো। আলিফ বে তে তে টে হুম সে জিম চে হে খে দাল ডাল রাল রে রে জে 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 সিন শিন صاد ضاد طاء غاء عين غين فاء قاف كاف قاف لام ميم نون واو ها হামজা ইয়া মারুফ ইয়া মাজহুল। মাশাআল্লাহ। এই তোমরা ভুল ধরবা কিন্তু, কেউ ভুল পড়লে ভুল ধরবা, আমার সামনে বই নাই কিন্তু, ঠিক আছে? কোনো অক্ষর বাদ পড়ে গেলে বলিও। তারপরে কে আছে বলো? জাভেদ হুজুর, বলো। আমি শুনাই। জাভেদ বলো। জাভেদ, জাভেদ শোনাও সবগুলা। জি বলতেছি। আলিফ বে পে হুম তে টে সে জিম চে হে খে দাল ডাল রাল রে রে জে জে সিন শিন صاد ضاد طاء তয় তয় ظاء তয় জয়, এবার বলো। طاء طاء ظاء عين غين যেটা ফাহনা পে হবে ফে ফে হবে, আইন গইন ফে। ফে قاف কাফ গাফ লাম মিম নুন ওয়াও রে এই আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা কিছুদিন পর কয়েকটা ক্লাস কি বলো অর্ধেক কায়দা যাওয়ার পর থেকে আমরা চেষ্টা করব উর্দুতে কথা বলতে, যতক্ষণ সময় আমরা ক্লাস নেব স্পোকিংটা শেখার জন্য। পারবা না উর্দুতে কথা বলতে? জি ইনশাআল্লাহ আসলে উর্দুটা হচ্ছে একদম ইজি, একদম সহজ। তবে আমরা উর্দুটা কেন শিখবো? কারণ ইলমি ময়দানে উর্দুর খেদমত অনেক। উর্দুতে আমাদের অনেক সলফে সালেহিনগণ অনেক বড় বড় কিতাব লেখছেন, ইলমের খাজানা উর্দুর মধ্যে। তো এগুলাকে শেখার জন্য উর্দু ভাষাটা হচ্ছে আসলে আমাদের আয়ত্ত করাটা জরুরি একজন আলিমের জন্য। এটা হচ্ছে অলংকার যে সে উর্দু ভাষা পড়তে পারবে, সে বুঝবে, লিখবে। হ্যাঁ, তো এখন উর্দু ভাষাটাকে আয়ত্ত করার জন্য আমি বলবো পাশাপাশি তোমরা আমার এখানে ক্লাস করার সাথে সাথে তোমরা প্রতিদিন সম্ভব হলে এই যখন ফ্রি টাইম থাকো উর্দুতে এই কিছু বয়ান পাওয়া যায় উর্দুতে, ইউটিউবে অনেক অনেক আমাদের এই যারা আলিমি দিনরা আছে, হ্যাঁ, যেমন ইন্ডিয়ার অনেক আলিমি দিন আছে, হাশমি মিয়া, তারপরে কি আছে, হাশমি মিয়া আছে, তারপরে এই অনেক আলেম আছে, পীর সাকিব সামি আছে, হ্যাঁ, তারপর সাকিব রাজা মুস্তফাই আছে, অনেক আলিমি দিন আছে, উর্দু মাদানী চ্যানেল আছে। তো উর্দু যেই ক্লিপগুলো, হ্যাঁ, উর্দু ক্লিপগুলো দেখলে শোনার লিসেনিং এটা অনেক জরুরি দরকার। এই জাহিদ কি এখন আসছো? হ্যাঁ, জাহিদ না জাভেদ? না জাহিদ। জাহিদ 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 কই আসিলা? কি মিলাতে গেছিলা নাকি? কোনো মাহফিলে গেছিলা নাকি? তোমার মাইক মিউট করা। মাইক খোলো, আজকে প্রথম দিন তুমি লেট করছো।
মাইক খোলো। জাহিদ তোমার মাইক মিউট করা। মিউট করে সব কথা বলে ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জাহিদ, মানে কেন ছিলাম কথা বোঝা যায় না স্পষ্ট। বলছি এশার নামাজ পড়ার পর আমি ঘুমিয়ে পড়ছিলাম হুজুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না নামাজ আর ঈশা পড়ে নি ঘুমায়। হ্যাঁ মানে সারাদিন তো ঘুমিয়ে কালকে রাত্রে ঘুমটা আসে। আচ্ছা এখন ঘুমাইলে হইব না, ঠিক আছে? আগামীকাল থেকে কন্টিনিউ থাকবা। তুমি এগুলা শোনাও, কি বলে উর্দু অক্ষরগুলো শোনাও তো দেখি। তোমার সাথে কায়দা আছে তুমি। কইতে রাখছি না মোবাইলে আছে তো, যে পিডিএফ দিছে তো, গ্রুপের মধ্যে আছে পিডিএফ। কি করো, খুললে পেয়ে যাবে। আচ্ছা হুজুর একটা মিনিট, ওই যে কায়দা পাইছি হুজুর, কায়দা থেকে পড়ি। হ্যাঁ হ্যাঁ পড়ো, অক্ষরগুলো পড়ো। হ্যাঁ, আলিফ বে তে তে ছে তে দূর ভুলে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি কয় রে, কি রে খলিল? ওই কত সুন্দর পড়ছিল, পুরা আচ্ছা হুজুর আবার পারবো, অর্ধেক শেষ করে পড়ান আবার পারবো। এটা পুরো অর্ধেক শেষ করে ফেলছিল কায়দা, এখন তো ভুলে গেছে। জি ট্রাই করো, চেষ্টা করো, আমি আছি, বলো। সেজন্য ওই সময় মনোযোগ ছিল না, আজকে থেকে একেবারে সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ হুজুর। ইয়ে কি বলে, রাকিব আছো? রাকিব জি হুজুর আছি। তুমি একটু বলো, তোমারটা শুনে পরে ওই খলিল জাহিদ বলবে আর কি, উর্দু অক্ষরগুলো বলো। আচ্ছা হুজুর। আচ্ছা আরেকটা কথা বলে দেই, আমাদের এই রাকিব ভাই যিনি আছেন, রাকিব ওই কিন্তু দারসে নিজামিতে সালেদুম পর্যন্ত না উলা পর্যন্ত পড়াশোনা করছো না? কোন ক্লাস পর্যন্ত রাকিব? সালেদুম, এবং জামিয়াতে ডাইরেক্ট আমার কাছে পড়ছে, ঢাকাতে আমার ছাত্র হিসেবে ছিল। তো এদিকেও মানে বরকতর নিয়তে চাঁদপুরে আসছে, এক জায়গায় চাকরি মসজিদে করে, তো বলছে থাকবে আর কি। তো মোটামুটি তোমাদের কোনো বিষয় যদি হেল্প লাগে, এও মোটামুটি সাপোর্ট দিতে পারবে, যেহেতু 1-2 ক্লাস সে জামিয়াতে পড়ছে। ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আমি তো ইনশাল্লাহ আছি সার্বক্ষণিক। হ্যাঁ রাকিব বলো। আলিফ বে পে তে তে চে জিম চে হে খে দাল দাল জাল রে রে জাল চে সিন শিন ফদ গদ ওই ওই আইন। এত দাঁড়ান, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। গইন পে কফ কাফ কাফ লাম মিম নুন ওয়াই ওয়াই হাই কি? ওয়াও 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 বা ওয়াই হ্যাঁ। বলতো, মাজুল করে বললে ওয়াই হবে, ওয়াই হবে না, ওয়াই মাজুল করে বললে কিন্তু ওয়াই হবে না। জি হ্যাঁ জি। ওয়াও হে হামজা ইয়ে মাজহুর ইয়ে মারুফ ইয়ে মাজহুর। হ্যাঁ মাশাআল্লাহ। এবার ইয়ে বলো, জাহিদ বলো। জাহিদ এবার শুনছো না? জি হুজুর। হ্যাঁ এবার বলো। আলিফ বে তে ছে না না হুজুর হয় না আলিফ বে পে তে তের পরে এটা কি হুজুর? কি
কিরে খলিল এরপরে কি? টে টে হ্যাঁ, এরপরে টে, জিম, জিমের পরে টের পরে সে জিম, সে, টের পরে সে সে তো কইছি, ছেনু কইছি ভাই, তারপরে কি তা? জিম এর পরেরটা কি? চে চে চে। হ্যাঁ, জিম, চে, চে, এ, ডাল, ডাল, অ, ডাল, কি? জি। হ্যাঁ, হ্যাঁ বলো বলো। সোয়াদ জোয়াদ দত, দত, তয়, গয়ে, আইন, গয়, বা, কফ, কাফ, হচ্ছে না তো, ভুল হচ্ছে, অনেক ভুল হচ্ছে। যাই, তুমি ভুলে গেছো কত ব্যস্ততা বেশি তো হুজুর। তুমি পুরোই ভুলে গেছো। তুমি ওই খলিলের একটু টাইম দিও, ঠিক আছে? জি হুজুর। পড়া মিস হয়ে গেলে খলিলের কাছে টাইম দিও, খলিল বলে দিবে। এখন এখন আজকে তো প্রথম দিন। এই উর্দুর অনেক নিয়ম কানুন আছে, এগুলো ইনশাল্লাহ আস্তে ধীরে আমরা শিখবো। মন ছোট করবো না যে হয়তো অনলাইনে কি করুক, অল্প অল্প শিখবো বা কি শেখা হচ্ছে। কতরা কতরা বলে না, কতরা কতরা সে সমুন্দর হতা হয়। ফোঁটা ফোঁটা থেকে কি হয়? সমুদ্র হবে। যেমন আরবি হরফ যদি কেউ 29টা হরফ সহি শুদ্ধভাবে পারে, সে তো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পারবে। তো জি উর্দু অক্ষরগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলার তালাফুজ সহি করতে হবে। এগুলো তালাফুজ সহি যত সহি হবে, উর্দুটা তোমার তত সহি হবে। আর বেশি বেশি করে উর্দু বয়ান শুনবা। হ্যাঁ, উর্দুতে কথা বলার চেষ্টা করবা। তারপর উর্দুতে আমি তোমাদেরকে একটা গ্রুপে আমি অ্যাড করে দেব। ওই বিভিন্ন ফতুয়া যে আসে, উর্দু বিভিন্ন বই, এগুলা চেষ্টা করবা উর্দু বই পড়ার জন্য। আমি চেষ্টা করবো সাজেস্ট দেব। উর্দু কিছু সহজ গল্পের কিছু বই আছে, হ্যাঁ, যাদের কাছে এই উর্দু অর্থাৎ সম্ভব হলে, যেমন আমি এখানে একজনের পড়াইছিলাম, ওই উর্দুকে শেখার জন্য ওই নিজে থেকে ওই ওর মোবাইলের যে কি বলে এটা কিবোর্ড, ঠিক আছে, এই কিবোর্ডটাকে ওই উর্দু করে নিছি। বলতে হচ্ছে আমি আমার চারপাশ এমন করে নিছি যাতে করে আমি মাজবুর হয়ে যাই উর্দু শেখার জন্য। আমি কাউকে মেসেজ করতে হলে যেন আমি উর্দুতে মেসেজ করি, বুঝতে পারছো? তো 1-2 মাস যদি এভাবে লাগান থাকে, আশা করি 1.5-2 মাসের মধ্যে উর্দুটা পুরা চলে আসবে। ইনশাআল্লাহ কি বলো ইনশাল্লাহ? আর এই যে উর্দুর মধ্যে 7টা অক্ষর শুধু বেশি, জাহিদ আমি কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে? এই দেখো, এখানে 7টা হরফ বেশি। তুমি বলো তো দেখি, দেখা জানি, বলো সিরিয়াল একটা একটা করে বলো। পে, পে, তারপর তারপর চে, পর, চের পরে কি? চের ডাল। পরে এরপরে এটা ডাল, 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 তারপর ডাল, রে, এটা রেনি না অড়ে? রে, হ্যাঁ, ডোশনটা অড়ে অড়ে। রে। তারপর তারপরটা হচ্ছে চে, চে, হ্যাঁ, তারপরে কাপ, গাপ। এই তো অক্ষর, আর কি আছে? কালকে তোমাদের তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, এই উর্দু অক্ষরগুলাকে কমসে কম কয়বার, কম না হলেও 3 পৃষ্ঠা লেখা। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখে আমাকে ছবি তুলে পাঠাইবা। কি তুলে? ছবি তুলে ছবি তুলে আমাকে পাঠাইবা পার্সোনাল ভাবে, এবং ভয়েস দিয়ে দেবো। সবাই পার্সোনাল পার্সোনাল পাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে। তারপরে আমি বা গ্রুপের মধ্যেও দিতে পারো,
নাম লিখে দিই হুজুর এটা আমার হাতের লেখা, তাহলে আরেকজন উদ্বুদ্ধ হবে এবং কারো লেখা কোনো ভুল হলে সেটা দেখে সই করে নিতে পারবে আর কি। বুঝতে পারছেন? ইনশাল্লাহ। আর এই ক্লাস কন্টিনিউ করবা তো? আমি তো ওই তোমাদের রমজান ওখানে গেছি আর প্রথম ক্লাস তো এটাই ছিল, আল ইস্তেকামাতু ফাওকাল কিরামা, যে কোনো জিনিস অটল স্থায়ী লেগে থাকা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর জজবা একদিন দুই দিন কয়দিন পরে দেখা গেছে এক সপ্তাহ পরে কারো কোনো খোঁজ খবর নাই, আর পাওয়া যাইতেছে না, তাহলে কিন্তু শেষ। আর কি বলো, কন্টিনিউ নিয়ত আসেনি সবার? ইনশাল্লাহ করবো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ। আমি তো জালালের সাথে কথাবার্তা বলি নাই, জালালের সাথে কথা বললে ভালো হইতো। করার কথা বলছিলেন ইয়ের সাথে, মুমতাজ ভাইয়ের সাথে বলি। হুজুর বলছি আচ্ছা, ঈদের পরে ক্লাস শুরু করবি, ঈদের পরে। ও, ঠিক আছে তাহলে। আর উর্দুতে দৈনিক তোমাদের কি একটা একটা করে আমি দেখি একটা উর্দু পিডিএফ তোমাদের জন্য নামাই, একটু উর্দু পড়া তোমাদেরকে শোনাই।